আমরা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাসত্ব আর করব না, এবং কাউকে আমাদের উপরে কাঁঠাল ভেঙে যে খাবার পায় তারা, এটা আমরা করতে দেব না। এটা আমরা সাত কলেজের শিক্ষার্থীরা আমরা বুঝে গিয়েছি যে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে ঢাবি উন্নীত হচ্ছে। ঢাবি বিপদে পড়লে যে বলে যে সবাই দ্রুত রাজুতে চলে আসুন, তাদের বিপদ কেটে গেলে বলে যে আইডি কার্ড ছাড়া রাজুতে ঢুকতে দেওয়া হবে। আমরা শিক্ষার্থী তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা নতুন যে 24 সেশনের যে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া সেটা হচ্ছে তারা তাদের অধীনে করবে না, তাই না? এরই ধারাবাহিকতায় বাকি 4টি দাবি ছিল, যের মধ্যে মোট 5টা দাবি তারা মেনে নিয়েছে। একটি দাবি অলরেডি আলোচনাধীন, একটা আলোচনার মাধ্যমে এই দাবিটা বা এই বিষয়টা সমাধান করা সম্ভব না। আসলে যদি বলেন আলোচনাটা ফলপ্রসূ হয়েছে কিনা, অবশ্যই আমি বলবো ফলপ্রসূ হয়েছে, কারণ একটা আলোচনার মাধ্যমে সর্বোচ্চ যতটুকু সমাধান করা সম্ভব তার সম্পূর্ণটুকু সমাধান হয়েছে। কিন্তু 1.5 লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ কী হবে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় 7 কলেজের শিক্ষক এবং যে সমস্ত শিক্ষার্থী আছে এদের 1-2টা আলোচনার মাধ্যমে আসলেই সম্ভব না। আমরা অবশ্যই এটা সঠিক এবং সুষ্ঠু এবং সুন্দর আলোচনা এবং এর একটা সুন্দর ভবিষ্যতের মাধ্যমে অবশ্যই চাইবো যে একটা সমাধান হোক, এবং তার প্রক্রিয়া অবশ্যই চলমান আছে এবং চলমান থাকবে। আমরা 7 কলেজের শিক্ষার্থীরা আমরা খুবই আনন্দিত, এবং আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই আমরা 7 কলেজে থাকবো। আমরা একটা স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি চাই, এবং আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা ঢাকা কলেজের ছাত্র। আমাদের ইউনিভার্সিটি হলেও কি না হলেও কি আমাদের একটা গৌরব রয়েছে, আমাদের একটা ঐতিহ্য রয়েছে। 7টা কলেজের সাথে কমিউনিকেশন হইতেছে, তারাও নিয়মিত আন্দোলন করতেছে। তো আমরাও স্যাররা আমাদের আশ্বাস দিয়েছিল যে দাবির সাথে মিটিংয়ের পরে আমাদের সম্পূর্ণ কিছু বলবে। তো ওনারা আমাদের জানানো হয়েছে যে আমাদের মানে আলাদা স্বতন্ত্র কাঠামোতে আমাদের নিয়ে যাওয়া হবে। আর আমাদের যে যারা এখনও ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যারা পরীক্ষার্থী আছি, আমাদের তারা সম্পূর্ণ পরীক্ষা শেষ করার মাধ্যমে আমরা ওখানে চলে যাব আর কি। আমাদের উপর আন্দোলন করেছে পুলিশ, যারা আন্দোলন করেছে আমাদের একজন সমন্বয়ক ছিল, হ্যাঁ, ওনার উপর আন্দোলন করা, ওনার উপর যে আঘাত করা হয়েছে উনি তো এখন হসপিটালে আছেন, ওনার চিকিৎসা হচ্ছে। আর যারা আহত হয়েছে তাদেরও চিকিৎসা হচ্ছে। সো আমরা এখন আজকে সবাই এখানে জড়ো হয়েছি। তো আমরা ওনাদের সুস্থ হবার পরে হ্যাঁ আমরা এটার বিকল্প দেখব। আর দাবির উপরে আমরা প্রশাসনের কাছে সর্বোচ্চ শাস্তি চাই, এবং আমাদের অধ্যক্ষ যারা আছে এবং আমরা 7 কলেজের যারা সমন্বয়ক আছে, হ্যাঁ, তাদের কাছে আমরা সর্বোচ্চ শাস্তি চাই আর কি। এটার দাবি চাই যেন যারা অতর্কিতভাবে হামলা করেছে যাদের উপর, যেমন আমরা কালকে রাতে আমরা কিন্তু কোনো লাঠিচোটা নিয়ে আমরা আগে যাই নাই, হ্যাঁ, আমরা শান্তপূর্ণভাবে আন্দোলন করতে গেছিলাম যেন আমাদের দাবিগুলো মানে মানা হয়, কিন্তু ওনারা তা করেনি। আমাদের উপর পুলিশ লিলিয়ে দেওয়া হয়েছে, এটার আমরা বিচার চাই। 23-24 এই যে অধিভুক্তি বাতিল হলো, এতে আপনাদের প্রতিক্রিয়া? অধিভুক্তি বাতিলের আসলে আমরা তো 7 কলেজের শিক্ষার্থীরা প্রথম থেকেই চাইছি যে আমাদের ঢাবির অধিভুক্তি বাতিল করে, ঢাবি থেকে অধিভুক্তি বাতিল করে আমাদের আলাদাভাবে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দেওয়ার জন্য। তো ওই হিসেবে ওনারা হইতেছে আমাদের আজকে মানে যে 6টা দাবি জানানো হয়েছে সকালের প্রেস ব্রিফিংয়ে, ওই 6টা দাবির মধ্যে ওনারা একটা দাবি মেনে নিচ্ছে যে আমাদের অধিভুক্তি বাতিল করে 24-25 সেশনের যে ভর্তি পরীক্ষা, ওই ভর্তি পরীক্ষাটা মানে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত থেকে হবে না, এটা আলাদাভাবে হবে। তো এটার দিক থেকে তো আমরা অবশ্যই খুশি, কিন্তু আবার দেখা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা ক্লিয়ার করে বলে নাই যে আমাদের বর্তমানে যারা আছে যেমন 22-23 সেশন, তারপরে 23-24 সেশন, এদের কি হবে, বা বর্তমানে যারা অধ্যয়নরত আছে তাদের কি হবে, তারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকেই কার্যক্রম চালিয়ে যাবে নাকি ওই যে কমিটির আন্ডারে? তো এইসব ব্যাপারে একটু পরে আমাদের প্রেস ব্রিফিংয়ে জানিয়ে দেওয়া হবে আর কি। গতকাল সন্ধ্যার পর থেকে যে সংঘাতের সৃষ্টি হয়েছে সেটা অবশ্যই ন্যাক্কারজনক একটি ঘটনা, কারণ ঢাকা ভার্সিটির শিক্ষার্থীরা এবং তাদের প্রশাসন পুলিশের সহায়তায় ঢাকা কলেজ সহ শুরু করে ঢাকা 7 কলেজের শিক্ষার্থীরা যেভাবে তারা হামলা করেছে সেটা অবশ্যই একটি ন্যাক্কারজনক ঘটনা, এবং এটার একটি সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি আমরা জানি। এবং যে ঘটনা ঘটেছে তারা কিন্তু কখনো ঢাবির দিকে কখনো কিছু করেনি, প্রশাসন ঢাবির দিকে কোনো নজর দেয়নি। অবশ্যই সবসময় ঢাকা কলেজ বা এই 7 কলেজ শিক্ষার্থীরা যে দিক ছিল তারা সেই দিকে এসেছে এবং সেদিকে আক্রমণ করেছে, ঠিক আছে? এটা হচ্ছে ঘটনা। অধিভুক্তি বাতিল হয়েছে, এটাকে আমি স্বাগত জানাচ্ছি, কারণ আমাদের দীর্ঘদিনের দাবি, আমরা প্রায় 6 মাস থেকে আন্দোলন করেছি যে আমাদের 7 কলেজের শিক্ষার্থীরা একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় চাচ্ছে, এবং এর জন্য দীর্ঘদিনের একটা আন্দোলন, এবং এর জন্য অবশ্যই অধিভুক্তি বাতিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা বাতিল হলে অবশ্যই আমরা আমাদের কাজের ধাপে এক ধাপ এগিয়ে যাব। এবং আমাদের ইউজিসির সাথে কিন্তু অবশ্যই মোটামুটি 1 মাস থেকে তাদের সাথে আমাদের আলাপ আলোচনা চলছে, এবং এদিকে আমাদের আর অগ্রগতি অনেকটা লক্ষণীয় হবে। ধন্যবাদ। প্রথম দিক থেকে একটা দাবি করেছিলাম যে আমরা ঢাবির অধিভুক্তি থেকে আর কোনো পরীক্ষাতে বসতে চাই না, বা আমাদের
যে পরীক্ষাগুলো আছে ওইগুলো হচ্ছে নিয়মতান্ত্রিক উপায়ে ডাবির অধিভুক্তি থেকে চলতে থাকবে, কিন্তু এর মধ্যে হচ্ছে অধিভুক্তি বাতিল করে ইউজিসির সমন্বয়ে যে একটা কমিশন গঠন করা হয়েছে 7 কলেজকে একটা বিশ্ববিদ্যালয় করার জন্য, সেই কমিশনের হাতে হচ্ছে আমাদের পরবর্তী কার্যক্রম সম্পর্কিত বাকি যত প্রসেসগুলো আছে সবগুলো তাদের হাতে ন্যস্ত থাকবে। এবং আমাদের যখন চূড়ান্তভাবে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে যাচ্ছে, ঘোষণা পাচ্ছে, তখন হচ্ছে আমাদের যে সার্টিফিকেট বলেন বাকি সব কিছু হচ্ছে ওই পাবলিক বিশ্ববিদ্যালয় বা ওই কাঠামোর ভিত্তিতেই হচ্ছে আমাদের বাকি সমস্যাগুলোর সমাধান হবে। এটাই আমাদের দাবি, এটা আমাদের প্রথম থেকেই এই দাবি আমরা করে আসছি।